আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এসএসসি 2026 এবং এইচএসসি 2026 আছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথমে আমি একটা চার্ট দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো পড়ে এসেছো। তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতব বৈশিষ্ট্য, ধাতব বৈশিষ্ট্য, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, সর্ববহিস্থ ইলেকট্রন হতে নিউক্লিয়াসের দূরত্ব এবং কক্ষপথের সংখ্যা। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো। যারা এইচএসসি 2026 তারা তো ফুল সিলেবাসে এক্সাম দিবে, এবং যারা এসএসসি 2026 তারা শর্ট সিলেবাসে এসএসসি এক্সাম দিবে। তো সবার জন্য এটা ইম্পর্ট্যান্ট। কিংবা যারা কলেজে উঠতে যাচ্ছ, কলেজে পড়বে বা এইচএসসি পরীক্ষা দিবে বা অ্যাডমিশনের ক্যান্ডিডেট, সবাই আসলে এই ভিডিওটা দেখে উপকৃত হবে। এখানে দেখো লেখা হয়েছে তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ে বাম থেকে ডানে কী হয়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বেড়ে যায়। এরপর আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, অধাতব বৈশিষ্ট্য বাড়ে। এই চারটা জিনিসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতব বৈশিষ্ট্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। আর ডান থেকে বামে কি হবে, একই গ্রুপে দেখো উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে কমে যায়। তো আমি ভিডিওটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে। এরপর হলো পারমাণবিক আকারটা ইম্পর্ট্যান্ট। পারমাণবিক আকার একই পর্যায়ে বাম থেকে ডানে কমে যায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে সেটা কি হয়, বেড়ে যায়। এই তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এটা নোট করে রাখলে আমার মনে হয় যে খুবই উপকৃত হবে। এমসিকিউতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখান থেকে। ধরো এমসিকিউ, অ্যাডমিশন সবখানে আসলে প্রশ্ন এসে থাকে। ভিডিওটা যদি ভালো করে তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাতে পারো। এরপর হলো পারমাণবিক ব্যাসার্ধ। দেখো দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এটা দ্বিতীয় পর্যায়ে এভাবে হবে, এবং তৃতীয় পর্যায়ে কীভাবে হবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আমি আর পড়ে শোনাচ্ছি না। তো ভিডিওটা আমি যেহেতু একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি আসলে পুরোটা পড়ছি না। এখান থেকে তোমরা যেটা বুঝবে না সেটা আমাকে কমেন্টে জানাতে পারবা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি ওই পেজে দেখাচ্ছি। দেখো এইখানে অক্সাইডের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে অক্সাইডের কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হলো তোমার এই যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের ব্যবহার, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। যারা এক্সাম দিবে তারা নিষ্ক্রিয় গ্যাস থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবা, এই আশা করছি আর কি। তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি নতুন একটা ভিডিওতে বাকি বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।